পাত্র না করেন তাহলে চিনিয়ে পড়ে যাবে, ওই পাত্রে আর কৃষ্ণ ভক্তি রস থাকবে না। তাহলে সেই শরীরটাকে করতে হবে কি করে? তাহলে সেই শরীরটাকে করার জন্য রামচন্দ্র ভগবানের কথা শোনো। রামচন্দ্র তার প্রতিটা পদক্ষেপে জগৎকে দেখিয়েছেন এই জগতে মানুষ হতে গেলে কেমন হতে হয়, মনুষ্য জীবনের কিরূপ জীবন ধারণ করা উচিত, মনুষ্য জীবনের কর্তব্য কি, মনুষ্য কেমন হওয়া উচিত, এক পুত্রের কর্তব্য কি, এক ভাইয়ের কর্তব্য কি, এক পতির কর্তব্য কি, এক রাজার কর্তব্য কি, এক পিতার কর্তব্য কি, তিনি তার লীলার মধ্যে পরিষ্কার করে দেখিয়ে গেছেন। সেই জন্য শাস্ত্রীয় বিধান অনুসারে দেখা ধারে দেখা দাও কোথা তুমি গিরিধারিলা, কোথা তুমি গিরিধারিলা, তোমার পথে পথে তুমি তো জগতে তোমার স্বয়ং রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। কিভাবে জগতে জীবনযাপন করতে হবে, কিভাবে মানুষ হতে হবে, যদি দেখতে হয় রামচন্দ্রকে দেখো, কখনোই কৃষ্ণকে দেখবে না। কারণ কৃষ্ণ হলো লীলা পুরুষোত্তম ভগবান। কৃষ্ণ বলেছেন আমি যা করছি তাকে ফলো করো না, আমি যা বলছি
তাকে অনুসরণ করো। নালে কৃষ্ণকে যদি অনুকরণ করতে যান, পারবেন 16,108টা বিয়ে করতে? পারবেন গিরি গোবর্ধন তুলতে একটা আঙুলে? পারবেন আগুন ভক্ষণ করতে? তার মানে ভগবান শ্রীকৃষ্ণ যা করেছেন কখনোই অনুকরণ করতে যাবেন না। তিনি ভগবান, তিনি লীলা করেছেন। তিনি বলতে চেয়েছেন, আমি লীলার মাধ্যমে যেটা বোঝাতে চাইছি সেইটা বোঝো। তাহলে কাকে দেখবো? যদি দেখতে হয় রামচন্দ্রকে দেখো। মানুষের কর্তব্য কি? রামচন্দ্রকে দেখতে হবে। একজন মানুষ হিসাবে তার কর্তব্য কি, পিতা হিসাবে কর্তব্য কি, তিনি দেখিয়েছেন। এই রামচন্দ্রের প্রসঙ্গে পার্বতী দেবী মহাদেবকে জিজ্ঞেস করছেন, আচ্ছা স্বয়ং ভগবান রামচন্দ্র এই জগতে এলেন কেন? আসার কারণ কি? সেদিন মহাদেব পার্বতীকে 4টি প্রধান কারণ বলেছিলেন। এই কারণগুলো আমি বিস্তার করব না, ছোট্ট করে শুধু বলে দেই, কারণ এই কারণগুলো এখানে অনেকেই শ্রবণ করেছেন আমার মুখ থেকে। সেই কারণে বিস্তার করব না, ভগবানের লীলাতে যাব। প্রথম কারণ হলো তিনি তার ভক্তকে উদ্ধার করতে জগতে এসেছিলেন। রামচন্দ্র কেন এসেছিলেন? তার ভক্তকে উদ্ধার করতে। তিনি কে? তিনি হলেন রাবণ। রাবণকে ভগবানের ভক্ত, ভগবানের ভক্তকে উদ্ধার করতে এসেছে। তিনি স্বয়ং বিষ্ণুর দ্বারপার ছিলেন জয় বিজয় নামে। সেই রাবণ কুম্ভকর্ণকে উদ্ধার করতে তিনি জগতে এসেছিলেন। যাদেরকে জয় বিজয়কে যে সনক সনন্দন সনাতন সনত কুমার অভিশাপ দিয়েছিলেন, সেই জয় বিজয় ভগবানের পার্ষদ, ভগবানের ভক্ত, তাদেরকে অসুরজনী প্রাপ্ত করতে হয়েছিল। কারণ আমরা জানি কেন তাদের অসুরজনী প্রাপ্ত হয়েছিল। সত্য যুগে তারাই হয়েছিলেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তারাই হয়েছিলেন রাবণ কুম্ভকর্ণ। দাপর যুগে তারাই হলেন শিশুপাল এবং দন্তবক্র। তার ভক্তকে উদ্ধার করতে তিনি এসেছিলেন জগতে। দ্বিতীয় কারণ হলো বৃন্দা দেবীর অভিশাপ। বৃন্দা দেবী ভগবানকে অভিশাপ দিয়েছিলেন, তুমি যেভাবে আমার স্বামীর জন্য আমাকে কষ্ট দিলে, ছল করে চাতুরি করে আমার স্বামীকে হত্যা করালে, সেই কারণে আমি যেভাবে আমার স্বামীর বিরহে কষ্ট পাচ্ছি, শোনো তোমাকেও তোমার স্ত্রীর বিরহে বন্ধন করতে হবে। আমার স্বামী জলন্ধর সেদিন রাবণ হয়ে জন্মগ্রহণ করবে এবং তোমার পুত্রীকে হরণ করে নিয়ে যাবে। আমাকে যেভাবে আমার স্বামীকে ছল করে হত্যা করে আমাকে কষ্ট দিলে, সেভাবে তোমার স্ত্রীও কষ্ট পাবে। বৃন্দা দেবী অভিশাপ দিলেন। সেই অভিশাপকে সত্য করবার জন্য স্বয়ং রামচন্দ্র এলেন এই জগতে। তৃতীয় কারণ হলো নারদ মুনির অভিশাপ। এটা একটু বিস্তার করে বলবো। নারদ মুনি কেন এত বড় ভক্ত, তিনি আবার ভগবানকে অভিশাপ দিলেন। সুধীর গৌর গোবিন্দের ভক্তবৃন্দ, ঠাকুর, গ্রামস্থ দেবদেবী জিজ্ঞেস করছেন, স্বামী এত বড় পরম ভক্ত নারদ মুনি ভগবানকে অভিশাপ দিলেন, এর কারণ কি? বলছে, শোনো, নারদ মুনি একদিন ধ্যানস্থ হয়ে গিয়েছিলেন। ধ্যান করতে বসলেন ঠাকুরের, এবং ধ্যান করতে করতে তার ইচ্ছে হলো তিনি ইন্দ্রের আসন প্রাপ্ত করবেন। ইন্দ্র এটা জানতে পারলেন। ইন্দ্র জানতে পেরে নারদ মুনির ধ্যান ভঙ্গ করবার জন্য কামদেবকে পাঠালেন। কাকে পাঠালেন? কামদেবকে। আর কামদেবকে যখন পাঠালেন, নারদ মুনির সামনে এসে কামদেব অনেক চেষ্টা করলেন,
কিন্তু নারদ মুনির ধ্যান ভঙ্গ করতে পারলেন না। কিছুতেই নারদ মুনিকে নড়াতে পারেনি কামদেব। তারপরে কামদেব তখন কি করলেন, নারদ মুনির প্রশংসা করতে শুরু করলেন। নারদ, তুমি মহান, তোমার মধ্যে আমি এতটুকু বিকৃতি ঘটাতে পারলাম না। দেখুন, প্রশংসা শুনে নারদের ধ্যান ভঙ্গ হয়ে গেল, নারদ মুনি অহংকার হয়ে গেল। এদিকে কামদেব তার নিজ যে স্থানে ফিরে চলে গেল। নারদ মুনি এত অহংকার হয়ে গেল, দেখো কামদেব স্বয়ং এলো, আমার কিছু করতে পারেনি। মানুষ অভিমান অহংকার হলে চারদিকে ভুলে বেড়ায়। আজকে নারদ মুনির অহংকার অভিমান হয়ে গেল। ভগবান যাকে জ্ঞানী বানায় তখন সে জ্ঞানী হয়, আর ভগবান যাকে মূর্খ বানায় সে তখন মূর্খই হয়। ভগবান লীলা করছে, নারদ মুনির মধ্যে অহংকার প্রবেশ করিয়ে দিলেন। অহংকার হয়ে তিনি কোথায় গেলেন, কৈলাসে গেলেন। মহাদেবের নিকটে গিয়ে বলছেন, দেখো তোমার কাছে কামদেব এসেছিল, তোমার কিছু করতে পারেনি, কিন্তু তুমি ক্রোধিত হয়ে তাকে ভস্ম করে দিয়েছিলে। তোমার মধ্যে কামদেব ক্রোধ সৃষ্টি করে দিয়েছিল, আমার মধ্যে সেটাও করতে পারেনি। হ্যাঁ হ্যাঁ নারদ, তুমি আমার থেকেও মহান। আমার মধ্যে ক্রোধ সৃষ্টি হয়ে গিয়েছিল, কিন্তু তোমার মধ্যেও ক্রোধ সৃষ্টি হলো না। মহাদেব তো পরম বৈষ্ণব, তিনি বুঝতে পারলেন নারদ মুনির অহংকার অভিমান হয়েছে, তাই প্রশংসা করে বলল, নারদ তুমি মহান, তুমি মহৎ, কিন্তু আমাকে যা বলেছো বলেছো, আর কাউকে বলো না। যখন যার অভিমান অহংকার হয় তখন ভালো পরামর্শ কেউ নেয় না। তখন নারদ মুনি ভাবলো, ও আমার জগতে নাম প্রচার হবে তো মহাদেব সহ্য করতে পারছে না, সেই জন্য আমাকে কাউকে বলতে না বলেছে। কিন্তু পরম বৈষ্ণব তিনি চাইলেন যদি অহংকারের কথা কোথাও বলতে থাকে তাহলে নারদ মুনির পতন অনিবার্য, তাই সাবধান করলেন। কিন্তু শুনলেন না নারদ মুনি। নারদ মুনি ছুটে গেলেন কোথায়, চলে গেলেন স্বয়ং বিষ্ণু লোকে। বিষ্ণু লোকে গিয়ে একই কথা বলছেন। কি বলছেন, বিষ্ণুদেবকে বলছেন, হে ভগবান, হে প্রভু, দেখুন আমার কাছে কামদেব এসেছিল, আমার কিছু করতে পারেনি। ভগবান বলছে, আমার ভক্তের মধ্যে অহংকার, আমার ভক্তের মধ্যে অভিমান, এ তো আমি সহ্য করতে পারবো না। ভগবান কি করলেন, নারদ মুনি চলে যাচ্ছে, ভগবান মায়া দ্বারা একটা রাজ্য সৃষ্টি করলেন। নারদ মুনি সেই মায়া রাজ্য দর্শন করছে, আর সেই মায়া রাজ্যের রাজা ছিলেন শিলনিধি। শিলনিধির একজন সুন্দর কন্যা ছিল, যার নাম ছিল বিশ্বমোহিনী। সেই বিশ্বমোহিনীর বিবাহের জন্য শিলনিধি সমস্ত রাজাদের ডেকেছে। আর নারদ মুনি যেতে যেতে ওই দিকে লক্ষ্য করলো, নারদ মুনির ওই বিশ্বমোহিনীকে দেখে বিবাহের ইচ্ছা জাগলো। দেখুন, নারদ মুনির বিবাহ করবার ইচ্ছা জাগলো। নারদ মুনি তখন চিন্তা করলেন, আমার যে স্বরূপ, আমি যদি ওই স্বয়ংবর সভায় যাই তাহলে আমাকে তো স্বয়ংবর সভায় ওই বিশ্বমোহিনী গলায় মালা দেবে না। আমার যে স্বরূপ, এই স্বরূপে কি দেবে? বিশ্বমোহিনী তো যাকে দেখতে সুন্দর তার গলায় মালা দিয়ে দেবে। আমি এতদিন ভগবানের ভজন সাধন করেছি, প্রভুর কাছ থেকে তো কোনোদিন কিছু চাইনি, আজকে প্রভুর কাছে আমি যাব। ছুটে গেলেন ভগবানের কাছে, হে প্রভু, সারা জীবন তোমার নাম গুণগান করেছি, কিন্তু কোনোদিন কিছু চাইনি, আজকে আমি একটা জিনিস চাইবো, আপনি দেবেন? ভগবান বললেন, হ্যাঁ দেব, কেন দেব না, তোমার যেটা মঙ্গল হবে অবশ্যই করব তোমার। বলছে, তুমি একদিনের জন্য হলেও তোমার স্বরূপটা আমাকে দাও, তোমার স্বরূপটা আমাকে দাও। ভগবান বললেন, তুমি আমার স্বরূপ চেয়েছো, তুমি যা চাইছো ঠিক আছে, কিন্তু তোমার যেটা মঙ্গল হবে আমি সেটাই তোমাকে দেব।
তোমার যদি এতে মঙ্গল হয় দেব, তোমার মঙ্গলের জন্য আমি চিন্তা করছি, যাও তোমাকে আমি তোমার মঙ্গলের জন্য যেটা দরকার সেটা দিলাম। নারদ মুনি চলে যাচ্ছে, ভগবান তার স্বরূপটা দিয়েছে। কোথায় গিয়ে গেলেন? স্বয়ংবর সভায় বসলেন। স্বয়ংবর সভায় বিশ্বমোহিনী মালাটা নিয়ে ছুটে যাচ্ছে, কোন রাজার গলায় মালাটা দেবে। এক ধার থেকে দেখে দেখে যাচ্ছে, যেদিকে নারদ মুনি বসেছে মুখটা ঘুরিয়ে নিল। এ কোথা থেকে এলো? এই স্বয়ংবর সভায় কেন বসেছে? আমার দিনটাকে কি খারাপ করবে? মুখটা ঘুরিয়ে নিল। কিন্তু নারদ মুনি আরো নেড়ে চেড়ে বসছে, আমার দিকে নিশ্চয়ই যা আসবে। ভগবানের স্বরূপের মতো তো এত সুন্দর জগতে দেখতে কেউ নেই। ভগবান আমাকে দিয়েছে, কিন্তু এলোই না বিশ্বমোহিনী সেদিকে। পাশে মহাদেবের চরেরা বসেছিলেন, তারা নারদ মুনিকে বলছেন, তুমি যে এই স্বয়ংবর সভায় বিশ্বমোহিনীকে বিবাহ করতে এসেছো, একবারে নিজের মুখটা আয়নায় দেখেছো? তোমার স্বরূপটা কি? বলছি কেন? বলছে একবার আয়নায় গিয়ে দেখো না, তুমি বিশ্বমোহিনীকে বিবাহ করতে এসেছো, নিজের মুখটা একবার আয়না দেখেছো, তুমি বিশ্বমোহিনীর যোগ্য কিনা? কেন? নারদ মুনি সেই স্বয়ংবর সভা থেকে ছুটে চলে গেল। ছুটে গিয়ে কাছাকাছি একটা জলাশয় ছিল, জলাশয়ের মধ্যে জলের মধ্যে মুখটা তাকিয়েছে, দেখছে বানরের মুখ। হে ভগবান, সারা জীবন আমি তোমার নাম গুণগান করলাম, তুমি কিনা আমাকে বানরের মুখ দিলে। কোনো দিন তোমার কাছে আমি কিছু চাইনি, আজ তুমি আমাকে বানরের মুখ দিলে। ভগবানকে তিরস্কার করতে শুরু করলো। সেই বিশ্বমোহিনী কিন্তু মালা দিয়েছিল ভগবানকে। ভগবানও সেই স্বয়ংবর সভায় এসে বসেছিলেন, আর স্বয়ংবর সভা থেকে বিশ্বমোহিনীকে নিয়ে ভগবান চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে, নারদ মুনি পিছনে পিছনে ছুটে গিয়ে বলছেন, আপনার এই কর্ম, নিজে বিবাহ করবার জন্য আমাকে বানরের মুখ দিলে। সারা জীবন তোমার কাছে কোনো কিছু চাই না। নানা রকম কটু কথা বলতে শুরু করলো। দেখো, তুমি আমাকে বানরের মুখ দিলে, আমাকে কষ্ট দিলে যে রূপ। আমি বিশ্বমোহিনীকে মনে মনে চিন্তা করেছিলাম উনি আমার স্ত্রী হবে। আমি স্ত্রীকে না পাওয়ার জন্য যে বিরহ কষ্ট পাচ্ছি, আমি অভিশাপ দিচ্ছি, তোমাকেও স্ত্রীর বিরহে কাঁদতে হবে। নারদ মুনি অভিশাপ দিয়ে দিলেন, নানা কটু কথা বলতে শুরু করলো নারদ মুনি। ভগবানের লক্ষ্মী বলছেন, তুমি কিছু বলবে না? তোমার ভক্ত তোমাকে এত কটূক্তি করছে, কটু কথা বলছে। তখন স্বয়ং ভগবান বলছে, জানো লক্ষ্মী, আমার ভক্তরা আমার কত গুণগান করে, আমার নাম গুণগান কত করে, আমার প্রচার কত করে। তারা যেমন আমার নাম গুণগান করে, ভালোবাসে, তাদের কটূক্তিও তো একটু সহ্য করতে হবে, রেগে গেলে হবে। নারদ আমার কত গুণগান করে, আজকে রেগে গিয়েছে কোনো কারণে, বলেছে তো কি হয়েছে, ও তো আমার ভক্ত। যখনই একটু দূরে গেলেন, নারদ মুনি দেখলেন সেই রাজ্যও নেই, সেই সিল্লিধি রাজাও নেই, এবং সেই বিশ্বমোহিনী নেই, অদৃশ্য হয়ে গেল। নারদ মুনি চমকে গেল, আমি এ কি দেখেছিলাম? আমি তো ভুল দেখেছিলাম। ভগবান মায়ার রাজ্য সৃষ্টি করলেন। নারদ মুনির অভিমানকে চূর্ণ করবার জন্য কোনো কিছুই নেই। প্রভু, আপনি কি করেছেন? নারদ, তুমি এত অভিমান করেছিলে, তোমার অভিমানকে ভাঙালাম। আচ্ছা প্রভু, তুমি আমাকে বানরের মুখ দিলে কেন? তুমি আমাকে বানরের মুখ দিলে কেন? বলছে, জানো, মনুষ্য জন্ম নিয়ে সারা জীবন বানর হওয়ার থেকে তোমাকে একবার বানর করে বাঁচিয়ে দিলাম। আমরা তো কখনো এই পুত্রের কাছে বানরের মতো ছুটি, আবার ওই পুত্রের কাছে বানরের মতো ছুটি, আবার ছোট পুত্রের কাছে আমরা তো বানরই হয়ে যাই। সারা জীবন সংসারে বানর না হয়ে তোমাকে একবার করে বাঁচিয়ে দিলাম নারদ। আর নারদ মুনি অভিশাপ দেওয়ার সময় আর একটা অভিশাপ দিয়েছিলেন, তুমি যেমন আমাকে বানরের মুখ দিয়েছো,
আমি অভিশাপ দিচ্ছি, এই বানর ছাড়া তোমার কোনো কার্য সম্পাদন হবে না। পিতাজিকে বানরের সাহায্য ছাড়া তোমার কোনো কাজ সম্পন্ন হবে না। দেখুন, নারদ মুনির অভিশাপকে সত্য করবার জন্য স্বয়ং রামচন্দ্র পিতাজিকে এসেছিলেন। আরো কারণ আছে, আমাদের মানব জীবনের তিনটে কারণ বললাম, চতুর্থ কারণ হলো স্বয়ংভূ মনু এবং শতরূপা তারা তপস্যা করেছিলেন। তপস্যায় সাধন করে ভগবান দেখা দিয়েছিলেন। ভগবান যখন দেখা দেয় তখন স্বয়ংভূ মনুকে জিজ্ঞেস করলেন, আপনি কি বর চাইছেন? বলছে, তুমি যেন আমার পুত্র রূপে জন্মগ্রহণ করো। স্বয়ংভূ মনুকে বললেন, ঠিক আছে, পিতাজিকে আমি জন্মগ্রহণ করব, তুমি দশরথ হয়ে জন্মগ্রহণ করবে। সেদিন স্বয়ংভূ মনু বর চেয়েছিলেন যে যখন তোমার পিতাজিকে আমি দশরথ হয়ে যাব, তখন যেন তুমি আমার চোখের আড়াল না হও। যদি তোমাকে আমি দেখতে না পাই, আমার যেন মৃত্যু হয়ে যায়। ভগবান বলেছিলেন, তথাস্তু, তাই হবে। এই ভক্তদের কথা রাখার জন্য স্বয়ং ভগবান পিতাজিকে এসেছিলেন। আজকে রামচন্দ্রের কিছু লীলা আমি টাচ করব, টাচ করে কেন তিনি লীলা করেছেন, জগৎ জীবকে কেন কি দেখাতে চেয়েছেন, সেই লীলাগুলো একটু বলে যাব। শুনুন, সেই ভগবান ইচ্ছে হলো তিনি এক অংশ থেকে চারি অংশ হবেন। তাই তিনি কি করলেন, এক অংশ থেকে চারি অংশ হলেন। নারদ মুনি যখন বৈকুণ্ঠে প্রবেশ করলেন, নারদ মুনি বৈকুণ্ঠে প্রবেশ করে দেখছেন, দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশে দেখিলাম কিসের কারণ। ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কীর্তিবাস, সেই রূপীয় কালে হইবে প্রকাশ। এই চার রূপে তিনি জগতে আসার সিদ্ধান্ত নিলেন। এই রামায়ণ রামচন্দ্র এই জগতে আসেনি, তার আগেই লিখে দিয়েছিলেন মহর্ষি বাল্মীকি মুনি। সেই জন্য আমি অনেকবারই বলেছি, ভগবানের কথা কেউ লিখতে পারে না যদি না ভক্তকে তার ভগবান কৃপা করেন। আমরা জানি বাল্মীকি মুনি কলিযুগেও এসেছিলেন, কলিযুগে এসেছিলেন। তিনি রামচরিত মানস লিখলেন কলিযুগে এসে, কলিযুগে এসেছিলেন। আর সেই রামচন্দ্র চার রূপে এই জগতে এলেন। আমরা জানি দশরথ পিতাকে ধন্য করলেন। একটু বলে দেই, আমরা জানি দশরথের অনেক স্ত্রী ছিল, তার মধ্যে মুখ্য স্ত্রী ছিল 3 জন। রামায়ণে বলেছে 700 স্ত্রী ছিল। আচার্যগণ সিদ্ধান্ত দিলেন, এতজন কেন, বিবাহ করলেন কেন? যখন দশরথ জগতে ছিলেন তখন পরশুরাম, স্বয়ং ভগবান পরশুরাম ক্ষত্রিয় বিধ্বংস করছেন। আর পরশুরাম সিদ্ধান্ত নিয়েছিলেন যারা বিবাহ আসরে থাকবে তাদেরকে তিনি হত্যা করবেন না। সেই যতবার তিনি এসেছেন ততবারই দশরথ বিবাহ আসর। সেই জন্য ক্ষত্রিয় বিধ্বংস যখন পরশুরাম করেন তখন দশরথকে করতে পারেনি। দশরথকে ছিলেন, ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তিনি তখন ক্ষত্রিয় বিধ্বংস করছেন। সেই জন্য এক এক করে বিবাহ করছিলেন। আমরা জানি এই যতজন স্ত্রী ছিল তার মধ্যে 3 জন স্ত্রী ছিলেন প্রধান স্ত্রী। এতজন স্ত্রী ছিল, দেখুন সংসারে ভগবান সবাইকে সবকিছু দেয় না, কারো না কারো কিছু কোনো অভাব
ভগবান দেয়, আর ভগবানের সেই অভাবটা মেনে নিতে হয়। ওখানে বসলে দেখা যাবে না পিছনে ভক্তগণ। দশরথ মহারাজকে পিছনে আসতে হবে, দুজনে পিছনে চলে। দশরথ মহারাজকে সব দিলেন ভগবান, কিন্তু দিলেন না কোনো পুত্র। এই সাইডে, হয় এই সাইডে পিছনে। সেই জন্য দশরথ মহারাজ এইদিকে বসে। প্রচন্ড দুঃখী ছিলেন, এই সাইডে, এই সাইডে। প্রচুর কষ্টে ছিলেন, তিনি দুঃখ পেতেন না, ভগবান আমাকে কোনো পুত্র দিল না। কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যখন আমরা দুঃখী বা কষ্ট পাবো, তখন আমাদের কোথায় যাওয়া উচিত দেখাচ্ছেন রামায়ণ। যখন দশরথ মহারাজ দুঃখী হলেন, তখন দশরথ মহারাজ ছুটলেন কার কাছে? গুরুদেবের কাছে। গুরুদেব বশিষ্ঠ মুনির কাছে। আমরা তো আমাদের দুঃখের কথা পাড়া প্রতিবেশীকে জানাই, কিন্তু রামায়ণ সিদ্ধান্ত দিলেন পাড়া প্রতিবেশীকে জানালে আপনার দুঃখ বাড়িয়ে দেবে। কোন শাশুড়ি যদি পাড়ার লোককে বলে, পাড়ার লোক বলবে বৌমাটাকে জব্দ করো। সেই পাড়ার লোক কি জানে না বৌমার শক্তি আছে? কিছু বলবে না। আবার বৌমাও গিয়ে যদি অভিযোগ করে তোর শাশুড়িটাকে তুই জব্দ করে, দুইজনকেই বলছে, তার মানে যুদ্ধ আরো লাগিয়েই দেয়। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে যখন দুঃখ জানাবে, সাধুগুরু বৈষ্ণব এটাই বলবে, মা এই জগতে কার দুঃখ নেই, আমরা তো দুঃখালয়ে এসেছি। আজকে শাশুড়ি তোমাকে কিছু বলছে, দেখো কালকে তোমার শাশুড়ি শান্ত হয়ে যায়, তুমি একটু মেনে নাও না। বৌমাও গেলে সেই রকমই বলবে, কোনোদিন দ্বন্দ্ব লাগায় না। সাধুগুরু বৈষ্ণবদের উপদেশ এরকমই হয়। বশিষ্ঠ মুনির কাছে গেলেন, বশিষ্ঠ মুনি বললেন, তুমি যখন পুত্র চাইছো, কিন্তু পুত্র তো আমি দিতে পারবো না। দেখুন গুরুদেব কেমন হয়। বশিষ্ঠ মুনি বললেন, উপদেশ দিলেন, দেখো আমরা হলে যখন কোনো শিষ্য যায়, আমার সেই ক্ষমতাও থাকে না, তখন শুধু বলে দেয় আমিই করে দেবো, কাউকে লাগবে না। কিন্তু বশিষ্ঠ দেব রামায়ণের সিদ্ধান্ত দিলেন। বশিষ্ঠ দেবের কাছে রামচন্দ্র গেলেন, কিন্তু বশিষ্ঠ দেব বললেন, পুত্র তোমাকে আমি দিতে পারবো না, তুমি ঋষসিংহ মুনির কাছে যাও। ঋষসিংহ মুনির কাছে যখন রামচন্দ্র গেলেন, রামচন্দ্রকে ঋষসিংহ মুনি উপদেশ দিলেন, পুত্র কামেষ্টি যজ্ঞ করো। ঋষসিংহ মুনি পুত্র কামেষ্টি যজ্ঞ করবার জন্য নির্দেশ দিলেন, আর সেই পুত্র কামেষ্টি যজ্ঞ শুরু করলেন দশরথ মহারাজ। আমরা জানি সেই পুত্র কামেষ্টি যখন যজ্ঞ হচ্ছিল, যজ্ঞের মধ্যে যখন আহুতি দিচ্ছিল, বিষ্ণু মন্ত্রে যখন আহুতি দিচ্ছেন, তাতে একটা কি করলেন? ফল ফেলে দিলেন। বিষ্ণু মন্ত্রে ঋষসিংহ তাতে দিল কাঠি, তাতে ফেলে দিল অন্ধকের ফল গুটি। সেই ফলে নারায়ণ করে না প্রবেশ, চরুতে মিশ্রিত হন প্রভু কমলেশ। সেই যে যজ্ঞের মধ্যে চরু করলেন, আস্তে আস্তে করে নারায়ণ সেই চরুর মধ্যে প্রবেশ করলেন। সেই চরুটাকে ঋষসিংহ মুনি সোনার থালার মধ্যে তুলে নিয়ে কাকে দিলেন? দশরথ মহারাজকে দিলেন। হে দশরথ, তুমি তোমার পত্নীকে গিয়ে এটা সেবা করাও, তোমার পত্নীর গর্ভে সুসন্তান হবে। প্রেমানন্দে হরি বল। সেই চরুটা নিয়ে গিয়ে দুজন রানীকে দিয়েছিলেন, কৌশল্যা আর কৈকেয়ীকে। সুমিত্রাকে দেয়নি। সুমিত্রা তখন কাঁদতে কাঁদতে বলল, আমি স্বামীর চরণে কি অপরাধ করেছি, আমার স্বামী আমাকে দিল না। তখন কৌশল্যা বলল, বোন তুই তো আমার বোন, চিন্তা করিস না, আমাকে আমার স্বামী যে চরুর অংশটা দিয়েছে তার অর্ধেক অংশ তোকে দেব। কৌশল্যা অর্ধেক অংশ দিল। কৈকেয়ী দেখলো সুমিত্রা তো কৌশল্যাকেই ভালোবাসবে, আমি যে দিলাম না। তখন কৈকেয়ী ভাবলো, বোন তুইও চিন্তা করিস না, আমার ভাগের যে অংশটা আছে তার অর্ধেক অংশ আমিও তোকে দেব, কিন্তু তোর গর্ভে যে সন্তান হবে সে যেন আমার সন্তানের জন্য সঙ্গে থাকে, সবসময় যেন আমার সন্তানের সঙ্গে থাকে। কৈকেয়ী বলছেন, তোমারও চরুর অর্ধ অংশ দিব আমি,
সুমিত্রা ভগিনী এই সত্য কর তুমি। আমার চরির অংশে হবে যে নন্দন, আমার পুত্রের ভিদ্যা হবে সেই জন। তাহলে কি হলো, একটা চরু চারটা ভাগ হয়ে গেল। কৌশল্যাও গ্রহণ করলেন, আর গ্রহণ করলেন কৈকেয়ী গ্রহণ করলেন, আর সুমিত্রাও গ্রহণ করলেন। মা, আমরা জানি, রামায়ণ শ্রবণ করে জানতে পারি যে কৈকেয়ী ছিল দুষ্ট স্ত্রী, স্বামীকে ভালোবাসেনি, কিন্তু সব থেকে ভালোবাসতেন কৈকেয়ী তার স্বামীকে সব থেকে বেশি। পতি পরায়ণা নারী ছিলেন কৈকেয়ী। তাহলে অনেকে বলবেন অত খারাপ কাজ করলো কেন মা? আমরা সাধু সঙ্গ সব সময় বলছি, শাস্ত্রে সব সময় বলি অসৎ সঙ্গ করবে না। কৈকেয়ী খারাপ হলেন অসৎ সঙ্গের কারণে, যেহেতু সে মন্থরার সঙ্গ করেছিলেন, আর মন্থরাই কুমন্ত্র দিয়ে কৈকেয়ীকে বিষাক্ত করে দিয়েছিলেন। সেই জন্য কখনোই অসৎ সঙ্গ করবে না। দ্রোণাচার্য অসৎ সভায় বাধা দিতে পারলেন না, এত জ্ঞানী। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হলো, পিতামহ ভীষ্ম পর্যন্ত দ্রৌপদীর বস্ত্রহরণের সময় বাধা দিতে পারলেন না। কেন পারলেন না? ওনারা কি মূর্খ ছিলেন? ওরা কি জানে না এটা অধর্ম কর্ম হচ্ছে, এটা পাপ কর্ম হচ্ছে? এত বড় সবার মধ্যে একজন নারীকে বস্ত্রহীন করা হচ্ছে, এটা অধর্ম কর্ম ছিল না? অষ্টবসুর মধ্যে একজন ছিল পিতামহ ভীষ্ম, যিনি অভিশপ্তের কারণে পৃথিবীতে থেকে গেলেন, আর 7 জনকে মুক্ত করে দিলেন গঙ্গা দেবী। কিন্তু পিতামহ ভীষ্ম থেকে গেলেন। এত জ্ঞানী ব্যক্তি একটা মুখ খুলতে পারলো না। কেন? একটাই কারণ, দুর্যোধনের পাপের অন্ন গ্রহণ করেছে। অসৎ সঙ্গের কারণে মুখ খুলতে পারেনি। সেই কারণে কৈকেয়ীর মনটাকে বিষাক্ত করে দিয়েছিল কে? মন্থরা। আমরা লীলাতে দেখব। সেই কারণে তাহলে এক অংশ থেকে 4 অংশে হয়ে গেল। এক অংশ নারায়ণ, 4 অংশ হয়ে 3 গর্ভে জন্মিলেন। শুভক্ষণ পে ভগবান চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে দুপুরবেলা ভগবান প্রকট হলেন। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন রাত্রি 12টা, আর রামচন্দ্র জন্মগ্রহণ করলেন দুপুর 12টায়। কটায় জন্মগ্রহণ করেছিলেন? দুপুর বেলা। মধু চৈত্র মাস শুক্ল শ্রীরাম নবমী, শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন জগৎ স্বামী। ভগবান জন্মগ্রহণ করলেন। অবধ মে আনন্দ ভয় জয় রাজা রাম কি, অবধ মে আনন্দ ভয় জয় রাজা রাম কি, জয় রাজা রাম কি, জয় বলরাম 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 কি। অবধ মে আনন্দ ভয় জয় রাজা রাম কি, অবধ বলে রাম তুমি জয় রাজা রাম কি। জয় কৌশলানন্দ কি, জয় দশরথ নন্দ কি, জয় কৌশলানন্দ কি, জয় রাধনী নন্দ কি, জয় কৌশলানন্দ কি, জয় দশরথ নন্দ কি, জয় কৌশলানন্দ কি, জয় দশরথ নন্দ কি। অবধ মে আনন্দ ভয় জয় রাজা রাম কি, অবধ বলে রাম কি, জয় রাম রাম কি, জয় রামচন্দ্র কি, জয় আনন্দ কন্দ কি, জয় রামচন্দ্র কি, জয় আনন্দ কন্দ কি। অবধ মে আনন্দ ভয় জয় রাজা রাম কি, অবধ বলে রাম কি, জয় রাজা রাম কি। নারায়ণ অবতার কি, জয় ধনুধারী কি, নারায়ণ কি অবতার কি, জয় ধনুধারী কি, নারায়ণ অবতার কি, জয় ধনুধারী কি, নারায়ণ অবতার কি, জয় ধনুধারী কি। অবধ মে আনন্দ
ভয় জয় রাজা রাম শ্রীমদ সুখ করতি ভক্ত ভয় হারি কি শ্রীমদ সুখ করতি ভক্ত ভয় হারি কি অবধ মে আনন্দ ভয় জয় রাজা সঙ্গে লক্ষণ জানকী সেবক হনুমানকি সঙ্গে জানকী লক্ষণী অবধ মে আনন্দ ভয় জয় রাজা রাম অবধ মে আনন্দ ভয় জয় রাজা রাম অবধ মে আনন্দ ভয় জয় রাজা রাম অবধ মে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করলেন, প্রকট হলেন। ভগবানের তো জন্ম হয় না, ভগবান প্রকট হন। তাহলে ভগবান প্রকট হলেন, আবির্ভাব হলেন। আর ভগবান এসেছেন এই জগতে নরলীলা করতে, নামকরণ তো করতে হবে। কাকে ডাকলেন নামকরণ করতে? গুরুদেবকে। গুরুদেব বশিষ্ঠ মুনি এলেন, ভগবানের নামকরণ করলেন। আর ভগবান আস্তে আস্তে করে বড় হচ্ছে। আর যখনই একটু বড় হয়েছে, একদিন বিশ্বামিত্র মুনি দশরথের কাছে এলেন। বিশ্বামিত্র মুনি দশরথের নিকট এসে পুত্রদের ভিক্ষা চাইলেন। তখন দশরথ মুনি প্রচন্ড কান্না করতে শুরু করলেন। এইমাত্র আমার পুত্রেরা গুরুকুল থেকে পড়াশোনা করে ফিরেছে, আবার পুত্রদের আবার তুমি নিয়ে যাবে। প্রচন্ড দুঃখী হলেন, প্রচন্ড কষ্ট পেলেন। কিন্তু দেখুন, যখন বিশ্বামিত্র মুনি এসেছেন, তিনি কিন্তু না বলে দেননি পুত্র দেবে না। কষ্ট পেলেন কিন্তু না বলেননি। তিনি কোথায় গেলেন? গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব বশিষ্ঠ মুনিকে বললেন, হে গুরুদেব, বিশ্বামিত্র মুনি এসেছেন আমার পুত্রকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমি কি আমার পুত্রকে পাঠাবো? বশিষ্ঠ মুনি বললেন, দেখো, উনি এসেছেন, উনাদের যজ্ঞ ভঙ্গ করে দিচ্ছে অরণ্যে, উনারা উনাদের শুভ কাজ করতে পারছে না। আপনার পুত্র নিয়ে গেলে ওদের ভালো হবে, এবং আপনার পুত্রেরও ভালো হবে, অযোধ্যারও ভালো হবে, সবার ভালো হবে। আপনি আপনার পুত্রকে পাঠান। মা দেখুন সিদ্ধান্ত কি। তাহলে অন্যের ভালো হবে, জগতের ভালো হবে ভেবেও আমাদের অনেক সময় ত্যাগ স্বীকার করতে হয়। রামায়ণের সিদ্ধান্ত দিলেন, দেখুন, তাহলে আপনি কষ্ট পাচ্ছেন পুত্রকে হারা করে, তাহলে আপনি ছাড়তেন না? না না, আমার পুত্রকে ছাড়বো না। কিন্তু গুরুদেব বলেছে যে তোমার পুত্রকে পাঠানো উচিত, এতে তোমার ভালো হবে। তুমি যতই অন্তর থেকে কষ্ট পাও, তোমার পুত্রকে পাঠানো হবে। সেই জন্য আমাদের দেখবেন গুরুদেবের নির্দেশ মতো বা ভগবানের নির্দেশ মতো শাস্ত্র বিধান অনুসারে চলতে গিয়ে বা গুরুদেবের কথা অনুসারে চলতে গিয়ে অনেক সময় দেখবেন নিজের অসুবিধা ফিল হচ্ছে। তাহলে কিন্তু গুরুদেবের কথা মানতে গিয়ে নিজের অসুবিধাটাকে অসুবিধা মানা যাবে না। এখানে তাদের ভালোর জন্য, গুরুদেবের কথা রাখার জন্য এবং ভগবানকে সন্তুষ্ট করবার জন্য নিজেদের কষ্টটাকে দূরীভূত করে ওনাদের কথা মানতে হবে। সেই জন্য গোপীরা নিজেদের কষ্টকে কষ্ট বলে ধরে। ভগবান যাতে সুখ পাবে, গুরুদেবেরা যেটা সুখ পাবে, সেটাকে আপনাকে
করতে হবে। দশরথ মহারাজ তাই করলেন, নিজে কষ্ট পাচ্ছেন পুত্রকে ছেড়ে দিয়ে, কিন্তু যেহেতু গুরুদেব বলেছেন সেই জন্য পাঠানোর সিদ্ধান্ত নিলেন। বিশ্বামিত্র মুনির সঙ্গে চলে গেলেন রামচন্দ্র। ওখানে গিয়ে আমরা জানি কেন বিশ্বামিত্র মুনি এসেছিলেন, ওখানে যজ্ঞ করতে পারছে না, রাক্ষসীদের উৎপাত হচ্ছিল, সেই জন্য রামচন্দ্র গিয়ে তারকা রাক্ষসী বধ করলেন। ওখানে শাস্ত্রের মধ্যে দিয়েছে রামচন্দ্র নাকি 3 কোটি রাক্ষস বধ করেছিলেন। 3 কোটি রাক্ষস, এত রাক্ষসের উৎপাত হচ্ছিল, মুনি ঋষিরা জঙ্গলে থাকতে পারছিলেন না, সেই জন্য রামচন্দ্রকে নিয়ে গিয়েছিলেন। ওই রাক্ষস বধ করে সাধু মুনিদের তিনি রক্ষা করেছিলেন। তারপরে ওখানেই তিনি অহল্যা উদ্ধার করেছিলেন। তিনি অহল্যাকে উদ্ধার করেছিলেন। অহল্যাকে উদ্ধার করার পর তিনি কোথায় গেলেন? মিথিলা নগরীতে গেলেন। কেন মিথিলা নগরীতে গেলেন? সেখানে স্বয়ংবর সভা চলছে। এইখানে একটা সিদ্ধান্ত বলবো, যে সিদ্ধান্তটা দেখুন, কিসের স্বয়ংবর সভা চলছে। এই স্বয়ংবর সভা কেন করেছিলেন? জনক রাজা এমনি বিবাহ দিয়ে দিতে পারতেন, স্বয়ং সভা কেন ডাকলেন? শাস্ত্রীয় সিদ্ধান্ত, যেমন আপনার কন্যা তেমন আপনার কন্যার বর খোঁজা পিতামাতার কর্তব্য। এইখানে রামায়ণ সিদ্ধান্ত দিলেন, দেখুন আপনার কন্যা যেমন, আপনার কন্যা যদি ভক্তিমতী হয় তাহলে ভক্তিমান বরের সঙ্গে বিবাহ দিন, তাহলে সেই সংসার সুখের হবে। আপনার মেয়ে ভক্তিমতী অথচ বিবাহ দিলেন সোনা দোকানের সঙ্গে, কেন? অনেক টাকা পয়সা, ওই সংসার সুখের হবে না। রামায়ণ সিদ্ধান্ত দিলেন, যখন সীতামা ছোট ছিলেন, সীতামা যখন খেলছে একটা ধনুককে এক হাতে তুলে ফেললেন, যেটা 8000 সৈনিক মিলে ধনুকটাকে তুলতে পারছে না কেউ। জনক রাজার বাড়িতে 8000 সৈনিক মিলে সেই ধনুকটাকে কেউ নাড়াতে পারছিল না, এত শক্তিধারী সেই ধনুক। কিন্তু সীতামা একদিন খেলতে খেলতে গিয়ে ধনুকটা এক হাতেই তুলে দিলেন। তখন জনক রাজা ভাবলেন, আমার মেয়ে এত শক্তিধর, তাহলে শক্তিধমের সঙ্গে বিবাহ দিতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন, যে আর এই ধনুকটা তুলতে পারবে তার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব। রামায়ণ সিদ্ধান্ত দিলেন, জনক রাজা সেই সিদ্ধান্ত নিলেন, ধনুক যিনি তুলতে পারবেন তার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব। স্বয়ংবর সভা ডাকলেন, গেলেন রামচন্দ্র, লক্ষণ। সেখানে এক এক করে রাজারা যাচ্ছেন, কেউ তুলতে আর পারছে না, কিছুতেই তুলতে পারছে না, কেউ তুলতে পারছে না। এক সময় রামচন্দ্রকে সবাই, সমস্ত রাজারা বলছেন তুমি পারবে, অনেক রকম কথা বলতে শুরু করলো। কিন্তু যখন দেখবেন রামচন্দ্রকে কেউ কোনো কথা বলে, একজন প্রচন্ড রেগে যায়, কিন্তু ভগবান রাগে না। ভগবান তো সব ভক্তের কথা সহ্য করেন। তিনি কে? তিনি লক্ষণ। তিনি ভগবানকে কেউ কটু কথা বলবে তিনি সহ্য করতে পারেন না। কিন্তু এই প্রতিবারেই কিন্তু লক্ষণ রামচন্দ্রকে যতবার বিপদে পড়েছে, যতবার কেউ কিছু বলেছে, লক্ষণ রুখে দাঁড়িয়েছে, কিন্তু রামচন্দ্র চেপে দিয়েছে লক্ষণকে। লক্ষণ তুমি বসো, ভাই তো দাদার উপর কথা বলতে পারেনি, এই জন্যই তিনি দাপর যুগে দাদা হয়ে এসেছিলেন। কারণ তেতা যুগে তিনি কিছুই বলতে পারেনি বলে মনে প্রচন্ড কষ্ট, সেই জন্য ভগবানকে বলেছিল, আমি ভাই বলে তুমি আমাকে সব সময় চেপে দাও, কিন্তু আগত যুগে তুমি যখন যাবে আমি তোমার দাদা হয়ে যাব। সেই লক্ষণ দাপর যুগে বলরাম হয়ে এসেছিলেন। সেই যখন চুপিয়ে দিলেন, যখন রামচন্দ্রের পালা এলো, রামচন্দ্র যখন যাচ্ছেন কিন্তু সঙ্গে সঙ্গে ধনুক তুলতে যায়নি। কে ছিলেন? বিশ্বামিত্র মুনি সঙ্গে ছিলেন। আদেশ নিল, গুরুদেব এবারে আমি যাই। গুরুদেবের আজ্ঞা ছাড়া ভক্ত গেলে তার কোনো কার্য সমাপন হবে না। সিদ্ধান্ত, রামায়ণ সিদ্ধান্ত দিচ্ছে প্রতিটা লীলাতে। যখন গেলেন তিনি
একেবারে কি করলেন, আজ্ঞা পেয়ে শ্রীরাম দিলেন গুনে টান, মর্মর শব্দে ধনু হইল দুই খান। সবার সকল লোক হারাইল কেন, ত্রিভুবন সগনে হইল কম্পমান। হইল কম্পমান। সঙ্গে সঙ্গে যে টান দিল দুই খণ্ড হয়ে গেল। সবাই আশ্চর্য হয়ে গেল, এ কি ব্যাপার, আমরা একটু নাড়তে পারলাম না। সঙ্গে সঙ্গে ত্রিভুবন কেঁপে উঠল যখনই ভেঙে দিলেন। এক এক করে লীলা করছেন। একদিন দশরথ মহারাজ এই সীতামাকে বিবাহ করে তিনি ফিরে এসেছিলেন বাড়িতে। এবারে এক এক করে জীবন যাপন করছেন। একদিন দশরথ মহারাজ আয়নায় মুখ দেখছেন। কোথায় মুখ দেখছেন? আয়নায়। আয়নায় দেখে দেখছি চুলগুলো পেকে যাচ্ছে। দেখুন শাস্ত্রীয় সিদ্ধান্ত, আমরা বৃদ্ধ হয়ে যাই, মৃত্যু হয়ে যাব, তবু সংসারের হাল ছাড়ি না। রামায়ণ সিদ্ধান্ত দিচ্ছে, দশরথ মহারাজ যখন দেখলেন আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, বয়স হয়ে যাচ্ছি, তাহলে রাজার দায়িত্ব আমি আর রাখবো না। রাজার দায়িত্ব কাকে করব? তাহলে আমার ছেলে আছে, ছেলেদের দায়িত্ব দেব। আমি কেন? এইবারে আমি একটু বয়স হয়েছে, নাম গুণগান করব, নাম জপ করব ভগবানের, সব সময় কি রাজার দায়িত্ব নেব? সিদ্ধান্ত নিলেন। তাহলে সিদ্ধান্ত নিয়েই কি তিনি রামকে রাজা করে দিলেন? দেখুন, তিনি তো রাজা, তিনি রামকে রাজা। রাম তুমি কাল থেকে রাজা হবে করলেন না, তিনি সমস্ত মন্ত্রীদের ডেকে কি করছেন? জ্ঞান নিচ্ছেন কি করা উচিত। দেখুন, আপনি যতই মহান হোক, রামায়ণ সিদ্ধান্ত দিচ্ছে, নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিও না। 10 জনকে ডাকো, ডেকে সবাইয়ের কাছে সুপরামর্শ নাও। যখন সমস্ত মন্ত্রীগণকে ডাকলেন, তখন সমস্ত মন্ত্রীগণ এসে সিদ্ধান্ত দিলেন, তোমার বড় ছেলে গুণে উঁচুতে আছে, উনি বড় ছেলেকে রাজা কর। সবাই যখন সিদ্ধান্ত দিলেন, দশরথ মহারাজ তাই মেনে নিলেন। ঠিক আছে, কাল সকালে আমার বড় ছেলে অভিষেক হবে। ছুটে যাচ্ছে মন্ত্ররা কার কাছে? কৈকেয়ীর কাছে। কৈকেয়ী, শুনেছিস কাল সকালে রামচন্দ্র রাজা হবে? রামচন্দ্র রাজা হবে? তুই কি খবর দিলি, কি ভালো খবর দিলি। শরীর থেকে একটা হার ছিল, কৈকেয়ীকে পরিয়ে দিল। তুই এত ভালো খবর দিলি আমাকে। অঙ্গ হতে অলংকার, খুশি শাসক ব্যস্তে, আদরে কৈকেয়ী দেন মন্থরার হস্তে। মন্থরার হস্তে। মন্থরার হাতে দিলেন। তুই কি বোকা? সঙ্গে সঙ্গে ছুড়ে দিলেন। হাত হতে অলংকার ছড়াইয়া ফেলে, দুই চক্ষু লাল করি কৈকেয়ী রে বলে। দুই চক্ষে লাল করে কৈকেয়ীকে বলছে, মূর্খ তুই, তুই আনন্দ পাচ্ছিস রাম রাজা হবে। কেন রাম রাজা হবে তো কি হয়েছে? রাম রাজা হলে তো ভালো, আমি তো রামকে খুব ভালোবাসি। রাম আমার ছেলের থেকে আমি রামকে বেশি ভালোবাসি। রাম রাজা হলে তো ভালো। তুই কি বোকা, মূর্খ হয়ে গেছিস? রাম হলে রাজার মা কি হবে? তুই। রাজার মা হবে কৌশল্যা। তুই এত মূর্খ, সেদিন তুই দাসী হয়ে যাবি। একবারও ভাবলি না? না, রাম তো আমাকে খুব ভালোবাসে, আমিও তো রামকে খুব। একেবারে মূর্খের মতো কথা বলিস না, একেবারে বোকা তুই। রাম যদি রাজা হয়, তুই দাসী হয়ে যাবি। এত আনন্দ, এত ভালোবাসে। যেদিন রাম রাজা হবে, কৌশল্যা রাজার মা, আর তার ছেলে রাজা, আর তুই দাসী হয়ে যাবি। এই ভুল করিস না। তাহলে কি করবো? ওই যে দশরথ মহারাজ তোকে আগে প্রতিজ্ঞা করেছিল দুটো বুয়া বর দেবে, তুই এখনই চেয়ে নে। দেখুন মাথাটাকে কিরকম খারাপ করে দিল। ঠিক আছে, তুমি যখন বলেছো আমি সেই বর চাইব।
এত ভালোবাসতেন দশরথ মহারাজ, পূর্বে দুটো বর দেওয়ার কথা প্রতিজ্ঞা করেছিলেন। সেই জন্য শাস্ত্রে বলেছে, চৈতন্য মহাপ্রভু কিন্তু এটা করেননি। সেই জন্য এই ভুল কিন্তু চৈতন্য মহাপ্রভু করেনি, যেটা পিতামহ ভীষ্ম করেছিলেন, যেটা দশরথ মহারাজ করেছিলেন। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন, হস্তিনাপুরের সিংহাসনে যে বসবে আমি তার পাশেই থাকবো। কাকে বলেছিলেন? পিতা শান্তনু রাজাকে। এটা ভুল করেছিলেন। কেন ভুল করেছিলেন? পিতামহ ভীষ্মর বলা উচিত ছিল, যদি যোগ্য ব্যক্তি রাজ সিংহাসনে বসে আমি যোগ্য ব্যক্তির পাশে থাকবো, ধর্মের পাশে থাকবো। উনি ওটা কিন্তু বলেননি। উনি বললেন হস্তিনাপুরের সিংহাসনে যে বসবে তার পাশে আমি থাকবো। এই প্রতিজ্ঞা পিতামহ ভীষ্ম ভুল করেছিলেন। এই প্রতিজ্ঞার কারণে তিনি হস্তিনাপুরের সিংহাসনে যেহেতু দুর্যোধন ছিল তার পাশ থেকে সরতে পারেননি। কিন্তু পিতামহ ভীষ্ম প্রতিক্ষণেই বুঝতে পারছিলেন এখানে অধর্ম হচ্ছে, কিন্তু প্রতিজ্ঞার কারণে দূরে যেতে পারেনি। আর দশরথ মহারাজ ভুল করেছিলেন যখন কৈকেয়ী এই বর দেওয়ার কথা প্রতিজ্ঞা করেছিলেন। কারণ কেন বর দেওয়ার কথা বলেছিলেন আমরা প্রথমেই জেনেছি যে কৈকেয়ী স্বামীকে প্রচুর ভালোবাসত। একবার এক ক্ষত হয়েছিল, দশরথ মহারাজ যুদ্ধক্ষেত্রে গিয়ে বলেছিলেন যে ক্ষত সারিয়ে দেবে। বৈদ্যরা এসে ক্ষত সারাতে পারেনি, কিন্তু কৈকেয়ী একটু মন্ত্র জানতেন। উনি খুব মন্ত্রবিদ্যা জানতেন। কৈকেয়ী মন্ত্রবিদ্যার সাহায্যে দশরথ মহারাজের সেই ক্ষত সারিয়ে দিয়েছিলেন। বৈদ্যরা কেউ সারাতে পারেনি, কৈকেয়ী সারিয়ে দিয়েছিলেন। তখন দশরথ মহারাজ খুশি হয়ে কৈকেয়ীকে বলেছিলেন, কৈকেয়ী তুমি আমার যে সেবা করলে তোমাকে আমি কিছু দিতে চাই। তখন কৈকেয়ী বলছিল, একটা পত্নীর কর্তব্য হলো স্বামীর ভালো করা। তুমি আমার পতি, তুমি আমার ভগবান স্বরূপ, তোমার আমি সেবা করেছি, আমি আবার কি চাইব? বলে না, আমি তোমাকে কিছু একটা দিতে চাই। তখন বলছে ঠিক আছে, আপনি যদি দিতেই চাইছেন, যদি কোনোদিন প্রয়োজন হয় চাইব। এই কথা বলে এটা থেকে দিয়েছিল। আর একবার দশরথ মহারাজের নখমণি যেরকম বলি এইরকম একটা ঘা হয়েছিল। যত বৈদ্যরা এসেছিল কেউ ওটা সারাতে পারেনি। বৈদ্যরা সিদ্ধান্ত দিলেন, কেউ যদি ওই কুজ রস মুখ দিয়ে চুষে পরিষ্কার করে দেয় তাহলে ওর ঘা সেরে যাবে। কিন্তু দশরথ মহারাজের ওই কুজ রস ঘা চুষে টেনে বের করে দেবে এরকম কোন স্ত্রী এগিয়ে আসেন। ওই সময় এগিয়ে এসেছিলেন কৈকেয়ী। কৈকেয়ী বলেছিলেন, স্বামী আমার ভগবান স্বরূপ, স্বামী রক্তপুট চুষে দেব, এতে কি অসুবিধা আছে? তাই তখন কৈকেয়ী সেই দশরথ মহারাজের ঘা পুচকে মুখ দিয়ে টেনে পরিষ্কার করে দিয়েছিলেন। তাতে দশরথ মহারাজের ঘা সেরে গিয়েছিল। তখনও বলেছিলেন, কৈকেয়ী তুমি একটা বর চাও, তোমাকে আমি দেব। তুমি এত বড় আমার উপকার করছো, আমার এত সেবা করছো, তোমাকে আমি বর দেবই। তখনও কৈকেয়ী বলেছিল, তুমি আমার পতি, তোমার সেবা করা হলো আমার কর্তব্য, তোমার কাছে কেন আমি বর চাই? আমার কিছু চাই না। তখন দশরথ মহারাজ বলছে, না না, আমি তোমাকে দিতে চাই। তখন কৈকেয়ী বলেছিলেন, ঠিক আছে, তুমি যখন দিতে চাইছো, যদি কোনোদিন প্রয়োজন হয় আমি চাইব। আজকে মন্থরা সেটাই স্মরণ করিয়ে দিলেন। তুমি চাও, সেই যে পূর্বে কথা দিয়েছিলে সেই বর তুমি চাও। কি বর? ভরতকে রাজা করতে হবে, রামের 14 বছর বনবাস। যেই চাইলেন সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলেন অঝর নয়নে দশরথ মহারাজ। দশরথ মহারাজ কাঁদছেন, কিন্তু প্রতিজ্ঞা করেছে, কথা দিয়েছে, যদি কথা না রাখে তাহলে কি হবে? পাপে লিপ্ত হবে। আগেকার দিনে যারা যা কথা দিবে কথা রাখতে হবে, কথা রাখতে হবে, নাহলে কি হবে? পাপে লিপ্ত হবে। তাহলে এইবারে দেখুন পুত্র হিসাবে কি কর্তব্য, পিতার প্রতি কি কর্তব্য রামায়ণ দেখাচ্ছে। রামচন্দ্রকে যখন রাজা হওয়ার কথা বলা হয়েছিল, রামচন্দ্র তাতেও খুব আনন্দে নাচেনি। আর যখন
সিদ্ধান্ত হলেন তাকে রাজা করা হবে না, 14 বছরের বনবাস। তখনও রামচন্দ্র দুঃখী হয়নি। রামায়ণ সিদ্ধান্ত দিলেন আমার লক্ষ্য হলো পিতাকে সেবা করা। কার সেবা করা? পিতাকে সেবা করা। পিতা যদি রাজা করতেন, রাজা হিসাবে আমি পিতার বাবার আদেশ পালন করতাম। আজকে পিতাকে বাঁচাতে, পিতার ধর্ম রক্ষা করার জন্য আমি 14 বছর বনবাসে গিয়ে সেই পিতারই সেবা করব। পিতার কর্তব্য, পুত্রের কর্তব্য। দেখুন, পিতাকে ধর্ম সংকট থেকে বাঁচানোই হলো পুত্রের কর্তব্য। নাহলে এখনকার পুত্র হলে তুমি বলেছো, তুমি বুঝবে, আমি কেন শুনব? কিন্তু পিতাকে ধর্ম সংকটে, পিতা যে পাপে লিপ্ত হবে। আজকে রামচন্দ্র দেখাচ্ছেন, আমি বলেছি প্রতিটা চরিত্রে তিনি দেখিয়েছেন মানুষ কেমন ভাবে হতে হয়। সীতামাকে বলছেন তুমি দুঃখ করো না, আমার তো আরো ভালো হলো। দেখুন কি বললেন, আরো ভালো হলো, রাজা হয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারি না, আমি সৎসঙ্গে গিয়ে বসতেও পারি না। রাজার অনেক বড় কর্তব্য, এখানে ছুটতে হয়, সেখানে ছুটতে হয়, সেখানে প্রজার কষ্ট, সেখানে ছুটতে হবে। বনে জঙ্গলে যাব সীতা, বনে জঙ্গলে সাধু মুনি ঋষিরা সাধন ভোজন করে, ওখানে গিয়ে সাধুদের চরণ সেবা করব, আর সাধুদের মুখে ভগবানের কথা শ্রবণ করব। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। দশরথ নন্দন কৌশলার জীবন, তুমি দশরথ দশরথ নন্দন কৌশলা জীবন, মা জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। রামচন্দ্র পিতাকে প্রণাম করে বনবাসের দিকে যাত্রা শুরু করছেন। যেই পিতাকে প্রণাম করেছেন দশরথ মহারাজ আর থাকতে পারেনি, ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছেন, পুত্র বিরহ সহ্য করতে পারছেন না। সঙ্গে সঙ্গে কই আসছে দশরথ মহারাজকে তুলতে। নরপতি বলেন ছুসনা পাতকিনি, স্ত্রী হইয়া স্বামীকে বধিলি চণ্ডালিনী। তুই স্ত্রী হয়ে আমার নিজের স্বামীকে বধ করছিস চণ্ডালিনী, তুই আমাকে চলবি না, সরে যা, সরে যা আমার কাছ থেকে, তুই আমাকে বধ করছিস। প্রথমে যখন ছিলি নবীনা যুবতী,
দিবারাত্র থাকিতিস আমার সংহতি। আমার সঙ্গতি তাহার কারণ এই হইল প্রকাশ, রাম ছড়া করিয়া করিলি তুই আমার সর্বনাশ। আমার